যেই মানুষগুলো মুস্তাহাব ছাড়ে না, যে মানুষগুলো মাকরুহে তানজিগির মধ্যে পতিত হয়ে যায়, কিন্তু ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, হারামেও যায় না, মাকরুহে তাহরিমেও যায় না। ওয়া মিনহুম মুকতাসিদ, 3 নম্বর, ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলেন যে মানুষগুলো হকের পক্ষে সদা সর্বদা অগ্রগামী, এরা কারা? মুফাসসিরিনে কেরাম বলেন এরা হলো ওই মানুষগুলো, ওই বান্দা বান্দিগুলো, যে বান্দা বান্দিগুলো হারামেও তো যায় না, মাকরুহে তাহরিমেও যায় না, মাকরুহে তানজিগেও যায় না। যেই মানুষগুলো ফরজ ছাড়বে দূরের কথা, ওয়াজিব ছাড়বে দূরের কথা, সুন্নাত ছাড়বে দূরের কথা, ওই মানুষগুলোর জীবনে পারতে মুস্তাহাব ছুটে না। জোরে বলেন, এমন মানুষ নিয়ে আছেন? হ্যাঁ আছেন, এমন মানুষও আছেন। দেখেন কত মানুষ এই দুনিয়াতে আছে যারা মুস্তাহাব ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তুমি কোনো আমলকে ছোট মনে করিও না, এটা তো রাসূলেরই কথা, লা তাহকিরান্না শাইআম মিনাল মা'রুফ, কোন আমলকে তুমি ছোট মনে করিও না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মান তাহাওয়ানা বিল আদাব উকিবা বিহিরমানিস সুনান ওয়া মান তাহাওয়ানা বিস সুনান উকিবা বিহিরমানিল ফারাইদ ওয়া মান তাহাওয়ানা বিল ফারাইদ উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমরা তো অনেক সময় মনে করি আরে এটা তো মুস্তাহাব, আরে এটা তো আদব, এটা তো নফল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তোমার আমলের অবস্থা কেমন? স্থির নাকি নিচের দিকে ধাবিত নাকি উপরের দিকে উঠছে? তুমি খুব ভালো করে খেয়াল রাখো। যদি দেখো তোমার আমল নিচের দিকে যাচ্ছে, অবনতির দিকে তোমার আমল, তাহলে বুঝে নিও কপালে দুর্গতি আছে। কি আছে? দুর্গতি আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মান তাহাওয়ানা বিল আদাব উকিবা বিহিরমানিস সুনান। আল্লাহর বান্দা বলেন, কোন মানুষ যদি নফল ছেড়ে দেয়, আদব ছেড়ে দেয়, তাহলে মনে রাখো তার শাস্তি হইল সুন্নাত থেকে আল্লাহ পাক তাকে দূরে সরায়া দিবেন। নাউজুবিল্লাহ, তো আস্তেই কইছেন, বুঝলে না জুড়ে কইবেন? জুড়ে বলেন, আমি বুঝিয়ে দিব পরে। বলেন আস্তাগফিরুল্লাহ। কি বুঝছেন? কিছু পাপ এমন আছে যেই পাপের শাস্তি দৃশ্যমান নয়। কিছু পাপ এমন আছে যেই পাপের শাস্তি আল্লাহ মানুষকে দুনিয়াতে দেন, কিন্তু মানুষ তাহর করতে পারে না, মানুষ বুঝে উঠতে পারে না এটা যে আমার পাপের শাস্তি। মানুষ মনে করে এটা আমার ক্রেডিট, মানুষ মনে করে এটা আমার কৃতিত্ব, মানুষ মনে করে আল্লাহ তো আমাকে ধরেন নাই, আরো সে গুনাহের দিকে যায়। ওই গুনাহের দিকে আরো ধাবিত হওয়া, এটা তার পাপের শাস্তি। এটা ছোট্ট উদাহরণ দিয়ে কষ্ট হইতেছে। হ্যাঁ, হযরত ইউনুস জৈনপুরী রাহিমাহুল্লাহ তাআলা, শাইখুল হাদিস জাকারিয়া কান্দবী রাহিমাহুল্লাহ তাআলার শাগরিদ, লন্ডনের ইউসুফ মুতালা, আব্দুর রহিম লিম্বাদা, সকলেই উনার ছাত্র। প্রায় 50 বছরের মতো বুখারী শরীফ পড়িয়েছে। আমাদের শাইখুল হাদিস সাহেবের মতো, আমাদের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস আল্লামা শিহাবউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলার মতো প্রায়, উনি তো 51 বছর 52 বছর, উনি প্রায় 50-এর মতো বুখারী শরীফের দরস দিয়েছে। জোরে বলেন। ওরা আস্তে কইলেন, বুখারী শরীফ শোনার পরে বুঝি মানুষ আস্তে কথা বলে। সুবহানাল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ। এখন উনি তো জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির আপনার মাজাজও, আবার মুরিদও, আবার আরেকজন আছেন উনিও মুরিদ ও মাজাজ। তো যেই দুইজন এক পীরের মুরিদ হন, এমন দুইজনকে কি বলে? পীর ভাই। কি বলে?
বলেন পীর ভাই, বলেন না উনি আমার পীর ভাই, মানে কি আমাদের দুজনের পীর একজন, তো এই দুইজন কি ভাই ভাই, কি জাত ভাই, পীর ভাই, দুজনের পীর একজন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আরেকজন মাঝাজ, উনি হযরত মাওলানা ইউনুস জাইনপুরী রাহিমাহুল্লাহু তাআলার কাছে এসেছেন, আর এইসব বলেন আল্লাহর বলি আপনি আমাকে একটা আমল বলে দেন। কেন? বলে আমার দিলের কিছু হালাত আপনাকে বলি, আমার দিলের কিছু অবস্থা আপনাকে বলি। বলে কি হয়েছে আপনার দিলে? বলছেন আমার মন বলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কি মনে হয়েছে? জীবনে মনে হয়, জীবনে মনে হয় আল্লাহ তোর উপর নারাজ। উনি বলছেন আমার দিলের হালাত, আমার মনে হচ্ছে আল্লাহ আমার উপর নারাজ। সুবহানাল্লাহ। আরে মনে হবে না কেন? এদের দিল তো ছিল আপনার পানির মতো স্বচ্ছ পবিত্র, ঠিক না? পানি, পুকুরের পানি তাকাইলে কি দেখা যায়? বলে কোন সময় ঘোলা থাকলে তো পরিষ্কার হলে আপনার অন্তর আমার অন্তর তো ঘোলা, এই জন্য অনুভব হয় না। এদের অন্তর তো ওই নদীর পানির মতো, যেই নদীর পানি স্বচ্ছ, যেই নদীর পানি পরিষ্কার, ওই নদীর পানির মতো এদের অন্তর। এদের অন্তর এটা অনুভব করতে পারে আল্লাহ নারাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা একটা উদাহরণ দিয়েছে, ইযা সাকানাল গাদিরু আলা সাফাইন, ইযা সাকানাল গাদিরু আলা সাফাইন ওয়াজান্নাবা আন ইউহাররিকাহুন নাসীমু বাদাত ফীহিস সামাউ বিলামতিরাইন, বাদাত ফীহিস সামাউ বিলামতিরাইন কাযাকা আশ-শামসু তাবদু ওয়ান নুজুমু কাযাকা কুলুবু আরবাবিত তাজাল্লি, কাযাকা কুলুবু আরবাবিত তাজাল্লি ইউরা ফি সাফবিকাল্লাহুল আযীম। আল্লাহর বান্দা বলেন, এর পৃথিবীর মানুষ যখন পুকুরের পানি শান্ত হয়ে যায়, নদীর পানিটুকু যখন শান্ত হয়ে যায়, গাঙ্গের পানি যখন শান্ত হয়ে যায়, হাবরের পানি যখন একদম শান্ত হয়ে যায়, কোন দিকের বাতাস যখন তাকে নড়ায় না চড়ায় না, ওই পানি যখন পান হয়ে যায়, ওই পানি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, বাদাত ফীহিস সামাউ বিলামতিরাইন, আপনি যখন ওই পানির মধ্যে উকি দিবেন, আপনি যখন পুকুরের পাড়ে যাবেন, ওই পুকুরের পানিতে যখন উকি দিবা, ওই পানির মধ্যে তাকাইলে আপনার বডিটাও দেখা যায়। শুধু আপনার বডি নয়, আপনি ওই পানির মধ্যে যদি তাকান, এত বিশাল আসমানের ফটো দেখা যায়, ঠিক কিনা? কেন? পানি পরিষ্কার। পানি কি? আল্লাহর বান্দা বলেন শুধু আসমান দেখা যায় যে এমন নয়, কাযাকা আশ-শামসু তাবদু ওয়ান নুজুমু, সূর্য দেখা যায়। শুধু সূর্য নয়, মাস তো ঢুকে গেছে, মাস তো ঢুকে গেছে। আস্তে আস্তে যখন নাকি দিন যাবে, যখন পূর্ণিমা রজনী হবে, যখন জ্যোৎস্না রাত হবে, ওই সময় যদি তাকাইতে পারো মিটি মিটি তারকাগুলো এবং চাঁদ, আপনি রাতের বেলা পানির মধ্যে দেখতে পারবেন, ঠিক কিনা? কাযাকা কুলুবু আরবাবিত তাজাল্লি ইউরা ফি সাফবিকাল্লাহুল আযীম। আল্লাহর বান্দা বলেন ঠিক এমন ভাবে মানুষের অন্তর যখন পরিষ্কার হয়ে যায়, ওই অন্তরগুলোতে তুমি যদি ঝুঁকি দিতে পারো, উকি দিতে পারো, এদের অন্তরে আল্লাহ দেখা যায়। জোরে বলেন।
এমন অন্তরওয়ালা মানুষ দুনিয়াতে আছে না নাই? হ্যাঁ, এমন অন্তরওয়ালা মানুষও দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। হযরত মাওলানা ইউনুস জৈনপুরে রাহিমাহুল্লাহু তাআলা কে উনি বলেন, হযরত আমার দিল বলছে আল্লাহ মনে হয় আমার উপর নারাজ হয়ে গেছেন, আপনি আমাকে আমল বলে দেন। উনি বলেন, কি আমল বলবো তোমাকে, এখন কিসের আমল শুনতে চাও? বলে যে আল্লাহকে রাজি করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহকে কি করতে চায়? রাজি করতে চায়। বলেন, আল্লাহকে যদি রাজি করতে চাও, এমপি মন্ত্রীকেও তো রাজি করা যায় না ভিএস ছাড়া, ঠিক না? আরে দুনিয়ার কাউকেই তো রাজি করা যায় না, খুশ করা যায় না মাধ্যম ছাড়া। তো আল্লাহকে খুশি করবেন, রাজি করবেন, তো মাধ্যম তো ধরতে হবে। আর আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইউনুস জৈনপুরী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যদি আল্লাহকে রাজি করতে চাও, যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে রাসূলকে খুশি করো। বলেন, রাসূলকে কেমনে খুশি করব? বলেন, আমি বলছি তো রাসূলকে কেমনে খুশি করবেন। এইবার বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, মানে আমার সুন্নত মানো। শাইখুল হাদিস ইউনুস জৈনপুরী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহকে যদি খুশি করতে চাও, রাসূলকে খুশি করতে হবে। রাসূলকে যদি খুশি করতে চাও, তাহলে রাসূলের সুন্নাতগুলো তালাশ করে করে, খুঁজে খুঁজে আমল করো। কি করে? খুঁজে খুঁজে রাসূলের সুন্নতের উপর আমল করো। আল্লাহ তো খুশি হবেন, সাথে আরেক লাভ হবে। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, কেউ যদি আমি নবীজির একটা সুন্নতকে জিন্দা করেন, সে যেন আমি নবীজিকে জিন্দা করলো। জোরে বলেন। ইমাম তিরমিজি রিওয়ায়াত করেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, কেউ যদি আমি নবীজির সুন্নতকে জিন্দা করে, সে যেন আমি নবীজিকে জিন্দা করলো। ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ, আর কেউ যদি আমি নবীজিকে জিন্দা করতে পারে, সে আমি নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আচ্ছা, একটা আমল হইল, যদি রাসূলকে খুশি করতে চাও কি করো? খুঁজে খুঁজে তালাশ করে করে সুন্নতের উপর আমল করো। ব্যাখ্যায় যাব না, খুঁজে খুঁজে একটা ব্যাখ্যা আছে, তালাশ করার একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যায় যাব না, আমার আলোচনা অনেক দূরে রেখে এসেছি আমি। এখন বলেন, 2 নম্বর হইল, আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। কি করবেন? কেন? দুরূদ শরীফ পাঠ করলে রাসূল খুশি হন, আর রাসূল খুশি হলে কে খুশি হবেন? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির নিকটবর্তী কারা থাকবেন? আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আমি নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছেন, ওই মানুষগুলো কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমি নবীজির নিকটবর্তী হবে। এখন দেখেন, উনি গেলেন বাড়িতে, ধারাবাহিক কন্টিনিউ প্রায় 1 মাস আমল করলেন। কয়টা? কোনটা কোনটা? মানুষের কাজ হইল ভুলা। কি মানুষের কাজ? কি ভুলা। আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলনেওয়ালা। প্রথম মানুষ প্রথম ভুলনেওয়ালা। প্রথম মানুষ প্রথম ভুলনেওয়ালা। আল্লাহ যখন রূহ জগতে
আদম নবীর পিঠে হাত দিলেন, নেককারদের রূহ বের হইল, বদকারদেরও রূহ বের হইল। এখন নেককারদেরও রূহ বের হয়েছে, বদকারদেরও রূহ বের হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে রাখছেন, হযরত আদম লক্ষ্য করেন, আপনারা পরে বিবর্তিতে একটা চেয়ার বক্তাকে দিয়েন আর 2টা চেয়ার আপনাদের জন্য বরাদ্দ রাখিয়েন। এটা বেখাপ্পা হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম চেহারার দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখেন একটা চেহারা বড় ঝলমল ঝলমল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক ওই চেহারাটা কার? বললেন, এই চেহারাটা তোমার সন্তান দাউদের। আল্লাহ নবী আদম জিজ্ঞাসা করলেন, কাম উমরুহু, আমার সন্তান দাউদের বয়স কত? আল্লাহ বললেন, মাত্র 60 বছর। কত বছর? আদম নবী বলেন, জিদহু মিন উমরি 40 সানা, আমার বয়স থেকে 40 বছর তার বয়সের সঙ্গে যোগ করে দেন। সুবহানাল্লাহ। এটা কালকে কইবেন আস্তে আস্তে, আরো জোরে, আরো জোরে। আদম নবী বয়স দিয়ে ফেলছেন 40 বছর তার সন্তানকে, আর সুবহানাল্লাহ বুঝি বাকি? জোরে বলেন। আল্লাহ আদম বলেন, আল্লাহ আমার বয়স থেকে 40 বছর আমার সন্তান দাউদকে দান করেন। আল্লাহ দিছেন। আদম নবীর বয়স ছিল 1000, 40 কমলো, রইল কত? 900। দাউদ নবীর ছিল 60, বাড়লো 40, কত হইল? 100। আদম নবী জান কবজ করার জন্য হযরত আজরাইল 960 বছরেই হাজির। কত বছরে? আদম নবীর জানা ছিল আমার বয়স 1000। কত? 1000। আদম নবী আজরাইলকে প্রশ্ন করেন, কি খবর সবর? উনি বলেন, আসছি তো। কেন আসছে? জান নিতে আসছে। বলে, আমার তো মরার টাইম হয় নাই। কেমনে বুঝলেন? বলে, আমার বয়স তো 1000, তো 960 বছরে আসলা কেন? ভুল টুল করছেন? বলে, আমি ভুল করি নাই, আমি ঠিক টাইমেই এসেছি। তো কেমনে কি? আমার না 1000 ছিল, ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন। আপনার না ছিল, আমার না ছিল 1000। বলছেন, আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর দিয়েছিলেন। আদম নবী বলেন, আমার তো স্মরণ হয় না। সুবহানাল্লাহ। ওই 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 দেখাচ্ছেন ভুলনেওয়ালা। আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, প্রথম মানুষ, প্রথম ভুলনেওয়ালা। সুবহানাল্লাহ। প্রথম ভুলেছেন উনি। রাসূল বলেন, শুধু আদম ভুলেন নাই। জি, আজরাইল যখন বারবার বলেন আপনি দিছেন, উনি শেষ পর্যন্ত উঠতে কোথায়, আমি দিছিই না, যাও। আল্লাহ নবী বলেন, নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু ওয়া আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু। আল্লাহ নবীজি বলেন, আদম ভুলে গেছেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। অস্বীকার করেছেন, এই জন্য আমরাও অস্বীকার বলে করি। ওই বলছেন, এখন আমি বলছি যে আমরাও তো ভুলি, মানুষের কাজই হইল ভুলে যাওয়া। কোন কথাই ছিলাম? কয় আমল রসুলকে খুশি করার জন্য? 2 আমল। কি কি? সুন্নত খুঁজে খুঁজে আমল করা। 2 নম্বর কি করা? দুরূদ শরীফের উপর আমল করা। উনি বলেন, আমি কন্টিনিউ 1 মাস ওই আমল করলাম। 1 মাস পরে ওনার খেদমতে হাজির হইলাম। হযরত ইউনূস রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওই লোকটা যখন আমার কাছে আসলো, আসার পরে বলে, হযরত, আমার মনে হচ্ছে এখন আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ কি হয়ে গেছে? হযরত ইউনূস জৈনপুরি বলেন, ये अजीब बात है, কত আশ্চর্যজনক কথা এটা। তুমি কয়েকদিন আগে এসে বললে আল্লাহ তোমার উপর নারাজ, আর 1 মাস পরে এসে তুমি বলছো আল্লাহ তোমার উপর খুশি, সন্তুষ্ট। নারাজ যে ছিলেন এইটা কেমনে বুঝলে? আর রাজি যে হইলেন এইটাই বা কেমনে বুঝলে? ঠিক না?
আচ্ছা নারাজ যে এইটাই বুঝলেন কেমনে, আর রাজি যে হইলেন এটা কেমনে বুঝলেন? এটা জানার দরকার আছে না? উনি বলছেন, আমি যে একটা কথা বলছিলাম, কিছু পাপের শাস্তি আল্লাহ মানুষকে দেন, মানুষ টেরই পায় না যে এটা পাপের শাস্তি। হযরত ইউনুস জৈনপুরীকে ওই লোকটা বলেন, হযরত আমি যেই দিন এসেছিলাম ওই দিন আমার দিলের হালত ছিল, আমার শিকায়ত ছিল, আমার নামাজ পড়তে ভালো লাগতো না, রোজা রাখতে ভালো লাগতো না, তাসবিহ পড়তে ভালো লাগতো না, জিকির আজকার করতে ভালো লাগতো না, তাহলিল করতে ভালো লাগতো না। আমি বুঝতে পেরেছিলাম আল্লাহ আমাকে নামাজ থেকে দূরে নিয়ে যাচ্ছেন, রোজা থেকে দূরে নিয়ে যাচ্ছেন, উলামায়ে কেরামের সোহবত থেকে দূরে নিয়ে যাচ্ছেন, নেকির থেকে দূরে নিয়ে যাচ্ছেন, মসজিদ থেকে দূরে নিয়ে যাচ্ছেন, জিকির থেকে দূরে নিয়ে যাচ্ছেন, আল্লাহর ফিকির থেকে দূরে নিয়ে যাচ্ছেন। এটা আমার অনেকগুলো পাপের শাস্তি, আল্লাহ আমার উপর নারাজ, তবেই আল্লাহ আমাকে তার ইবাদত থেকে দূরে রাখছেন। এই জন্য এসেছিলাম আপনার কাছ থেকে আল্লাহকে খুশি করার ফর্মুলা জানার জন্য। আমল করেছি কন্টিনিউ, আলহামদুলিল্লাহ। দিলের হালত হইল এখন নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, তাসবিহ পড়তে ভালো লাগে। যখন তাসবিহ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, তখন অনুভব করতে পেরেছি আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? অনেক পাপের শাস্তি আল্লাহ এমন ভাবে দেন মানুষ টেরই পায় না যে এটা পাপের শাস্তি। মেরে মুহতারাম হাজিরিন, আসুন কোন কথাগুলো বলছিলাম মনে আসেনি আপনাদের? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন এরা কয় ভাগে বিভক্ত? মনে, মাশাআল্লাহ মনে আছে তো। কয় ভাগ? 3 ভাগ। 1 নম্বর, ফামিনকুম যালিমুন লিনাফসি ওয়া মিনকুম মুকতাসিদ ওয়া মিনকুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। একদল মানুষ হলো যারা মধ্যপন্থা অবলম্বন করে গুনাহের দিকে যায় না, গুনাহের দিকে তার মন তাকে আকর্ষণ করে না, আকর্ষণ করলেও সে তার মনের উপর বিজয়ী হয়ে যায়, আল্লাহর বান্দা গুনাহের দিকে যায় না। আর একদল মানুষ তো এমন আছে এরা গুনাহের দিকে যাইতে চাই না, সব সময় নেকির দিকে যায়, একটা মুস্তাহাব ছাড়তে দেয় না, সবগুলো মুস্তাহাব আমল করে, সবগুলো নফল আমল করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, সুতরাং খেয়াল করে রেখো, খুব ভালো করে শুনে রাখো, যেই লোকটা মুস্তাহাবের ব্যাপারে উদাসীন হয়ে যাবে, গাফিল হয়ে যাবে, সইবে, অবহেলা করবে, ওই লোকটার শাস্তি কি? ওই লোকটার শাস্তি হলো আল্লাহ তাকে সুন্নত থেকে বঞ্চিত করে দিবে। কথা বুঝেছেন? আপনি বলেন না, আমি বলি না, আরে এটা তো মুস্তাহাব, এটা তো মুস্তাহাব, এটা তো মুস্তাহাব। মুস্তাহাবকে অবজ্ঞা করি, মুস্তাহাবকে অবহেলা করি, ফলাফল কি? আল্লাহ সুন্নত থেকে বঞ্চিত করবেন। কেন? মানুষ সব লাইনে তো অগ্রগামী হইতে চায়, সব লাইনে আগাইতে চায়। আপনি যখন গুনাহের লাইনে যাইতে থাকবেন তখন আপনি গুনাহগুলোকে আরো সুন্দর করে করার চেষ্টা করবেন, গুনাহগুলোকে আরো মডিফাই করে করার চেষ্টা করবেন, মানে আপনার গুনাহ আরো বাড়ছে, আরো বাড়ছে। তো এই লোকটা যখন মুস্তাহাব ছেড়ে দিল, এই লোকটা আস্তে আস্তে কি ছাড়বে? বলে সুন্নত ছাড়বে। এইবার বলেন, ওয়ামান তাহাওয়ানা বিসসুনান উকিবা বিহিরমানিল ফারাইজ। আর যেই লোকগুলো সুন্নত থেকে বঞ্চিত হবে, সুন্নতকে অবজ্ঞা করবে, সুন্নতের ব্যাপারে উদাসীন হবে, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ওই লোকগুলোকে আল্লাহ বঞ্চিত করে দিবেন, ফরজ থেকে বঞ্চিত করে দিবেন। এরা ফরজ চাইরা দিব, কিন্তু এটা সে শাস্তি স্বরূপ ফরজ ছাড়বে, আল্লাহ তাকে শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? ফরজ ছেড়ে দিবে। এটা শাস্তি কেমনে হইল? ফরজ ছাড়ার কারণে জাহান্নামে যাওয়ার পথ আমার জন্য খুলে যাচ্ছে, ঠিক না? এইবার বলছেন কেউ যদি ফরজ ছাইরা দেয় তো ওয়ামান তাহাওয়ানা বিল ফারাইদ। এই জন্য আমার কথাগুলো মিলান সমাজের সাথে। যারা এসেছেন আজকের মাহফিলে নিজের জীবনের সাথে ফিট করেন। যুবকরা তোমরা তোমাদের জীবনের সাথে ফিট করো, আমার সমবয়সী যারা আপনারাও আপনার জীবনের সাথে ফিট করেন, আমার চেয়ে বড় যারা আপনি আপনার জীবনের সাথে ফিট করেন। দেখেন তো আপনি কোন দিকে যাচ্ছেন, কোন লাইনে যাওয়াটা আপনার জন্য সহজ হচ্ছে। আল্লাহ বলছেন দেখো, যেই লোকটা নেকির কাজ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে।